আজকে হচ্ছে শুক্তো, এই জন্য এখানে করলা ভাজা রাখা হয়েছে। আর এখানটাতে আছে পেঁপে, গাজর আর হচ্ছে মূলো, এই তিনটে এখানে ভাজা রাখা হয়েছে। আর এখানটায় বেগুন ভাজছে, পোস্ত বাটা, লবণটা বেগুনের মধ্যে দিয়ে একটু ভেজে নিতে হবে। ওতে দুধ লাগবে, সেই জন্য এখানে দুধটা একটু ভালো করে ফুটিয়ে নেব। আর এখানে আছে বড়ি, এটা হচ্ছে মটরের ডালের বড়ি, এর জন্য রাঁধুনি। সেরকম এবার কড়াই তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা, এবার তেজপাতা লাগবে। আর এখন দেওয়া হচ্ছে ফোড়ন, রাঁধুনি, এই তিনটে একসঙ্গে ফোড়ন দিতে হবে। এবার পোস্তটা দিয়ে দিতে হবে। এবার এই বাদবাকি সবজিগুলো এখন দিয়ে দিতে হবে। প্রথমে যে করলা বাদে যা সবজি আছে সব কটা সবজি এখন দিয়ে দিতে হবে। এই দেখো লবণ দেওয়া হলো। এখন সব কিছু দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দুধটা দিয়ে দিতে হবে। এটা জল দেওয়া হবে না, দুধ দিয়ে সেদ্ধ হবে। একটু স্বাদের জন্য মিষ্টি দিয়ে দিতে হবে। দেখো এবার এটা ঢাকা দিয়ে দিতে হবে, এখন ফুটে সেদ্ধ হোক। তো এবার ঢাকনাটা তুলি, এই দেখো এটা কিন্তু একদম ফুটে গেছে সুন্দর হয়ে, পোস্তটার সাথে একদম মাখা মাখা হয়ে গেছে। সেদ্ধটা হয়েছে নাকি একটু দেখি, সেদ্ধ অনেকটা হয়ে এসছে। দেখো করলা ভাজাগুলো এবার এর মধ্যে দিয়ে দিলাম, এটা সেদ্ধ হয়ে যাবে, তারপরে করলাটা দিতে হবে। একদম সেদ্ধ হয়ে এসছে, করলা দিয়ে দিলাম। আর এখানে বড়ি ভেজে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার একটু ভালো করে ফুটিয়ে নিলে এটা রেডি হয়ে গেছে। এবার এখানে কাঁচা লঙ্কা ফাটিয়ে ফাটিয়ে দুটো দিয়ে দিলাম সেন্টের জন্য। তো এই দেখো এটা রেডি একদম। এবার এটা নামিয়ে নেব। এই দেখো নামিয়ে দিয়েছি, দেখতে খুব সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এত দেরি। হরে কৃষ্ণ।